এই হচ্ছে সেই কলকাতার ঐতিহ্যবাহী মসজিদ নাখোদা মসজিদ। কিন্তু অনেক সময় আমরা এই নাখোদা শব্দের অর্থ বুঝি না, মনে করি এই নাখোদা আবার কীরকম নাম, কিন্তু নাখোদা মানে খোদা নয় এরকম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দাঁড়িয়ে আছি এখন নাখোদা মসজিদের গেটে। চলুন নাখোদা মসজিদটা একটু ঘুরে ঘুরে দেখি। এখানে জুতো খুলেই ভেতরে প্রবেশ করতে হবে। আমি জুতোটা খুলে হাতে নিয়ে নিলাম। আজকে সানডে, তাই রাশ খুব কম। নামাজের সময়ে যথেষ্টই ভিড় হবে, কিন্তু এখন বর্তমানে ভিড় খুব কম। 1 2 3 4 তলা বিশিষ্ট। এই দিকটায় রয়েছে উজুখানা। ফার্সিতে কবিতা লেখা রয়েছে, রোজে মাহশর কে জা গুদাজ বুদ আউয়ালি পুরসিশ নামাজ বুদ। যে রোজ হাসরের ময়দানে সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে সেটা হবে নামাজ সম্পর্কে। ওখানে দেখতে পাচ্ছি নামাজের টাইম টেবিল। এই হচ্ছে ভেতরের অংশ। আপনাদেরকে নাখোদা মসজিদের ইতিহাস সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, আপনারা দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমরা মুসলমানেরা যখনই কলকাতা শহরে আসি, তখন যে সমস্ত জায়গাগুলো আমাদের দর্শনের কেন্দ্র হয়, সেগুলোর মধ্যে নাখোদা মসজিদ অন্যতম। এটি মধ্য কলকাতার পোস্তা বড়বাজার এলাকার জাকারিয়া স্ট্রিট ও রবীন্দ্র সরণির সংযোগস্থলে অবস্থিত। এই মসজিদটি নির্মাণ হয় 1926 সালের 11ই সেপ্টেম্বর, এবং এই মসজিদটি নির্মাণ করতে সে সময় খরচ হয় ভারতীয় 15 লক্ষ টাকা। এবং এই মসজিদটি নির্মাণ করেন কচ্ছের একটি ছোট্ট সুন্নি মুসলমান সম্প্রদায়, কুচ্চি মেমন যাদেরকে বলা হতো আর কি। এরা সাধারণত ব্যবসা বাণিজ্য করার জন্যই কলকাতায় এসেছিল। তো এই কুচ্চি মেমন জামাতের যে নেতা আব্দুর রহিম উসমান, যার নাম ছিল আব্দুর রহিম উসমান, তিনি একজন বিখ্যাত নাবিক ছিলেন। তার দ্বারাতেই কিন্তু এই মসজিদটি স্থাপিত হয়, এবং এর নামকরণও করা হয় তার অনুসরণ করেই। এই মসজিদটির নাম আমরা সকলেই জানি নাখোদা মসজিদ, কিন্তু অনেক সময় আমরা এই নাখোদা শব্দের অর্থ বুঝি না, মনে করি এই নাখোদা আবার কীরকম নাম, কিন্তু নাখোদা মানে খোদা নয় এরকম না। নাখোদা এটি ফার্সি শব্দ, যার মানে হচ্ছে নাবিক। তো আব্দুর রহিম উসমান তিনি একজন বিখ্যাত নাবিক ছিলেন, তো তারই অনুসরণে এই মসজিদের নামকরণ করা হয় নাখোদা মসজিদ। এই নাখোদা মসজিদে একসঙ্গে প্রায় 10,000 মুসল্লি নামাজ পড়তে পারবেন, এবং এই মসজিদের 3টি কিন্তু মেন গম্বুজ রয়েছে এবং 2টি মিনার রয়েছে, যার উচ্চতা প্রায় 151 ফুট, এবং আরও 25টি ছোটো ছোটো মিনারগুলো রয়েছে, যেগুলির উচ্চতা 100 থেকে 117 ফুট। এবং আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের যে প্রবেশ পথটি রয়েছে, মেন দুয়ার, এটি কিন্তু ফতেহপুর সিকরির যে বুলন্দ দরওয়াজা, আপনাদেরকে আমি সেই ভিডিও দেখিয়েছি, এই বুলন্দ দরওয়াজার অনুসরণেই কিন্তু এটি স্থাপিত করা হয়েছে। এবং এটির যে মেন যে অংশ, সেই মেন অংশটা আগ্রার সিকান্দারা, সেখানে অবস্থিত মুঘল সম্রাট আকবরের যে সমাধিসৌধ, তার অনুকরণে কিন্তু এই মসজিদের মেন অংশটা নির্মাণ করা হয়েছে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা এই ভিডিও থেকে নাখোদা মসজিদ সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছেন। যদি তাই হয় তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করবেন। যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। সকলকেই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।